সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের সামনে 195 নম্বর নজেল দিয়ে কীভাবে কেকের উপর সুন্দরভাবে সহজভাবে ডেকোরেশন করবেন সেটি দেখাবো। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর মাঝে মাঝে কিছু টিপস বলে দেবো যেগুলো ফলো করলে সুন্দর ও পারফেক্টভাবে কেকের উপর ডেকোরেশন করতে পারবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কেকের উপর ডেকোরেশন করতে যা লাগবে একটি নজেল। আমি এখানে 195 নম্বর নজেল নিয়েছি। এটি কিছুটা 6B নজেলের মতো। লাগবে একটি গ্লাস, আর লাগবে হুইপ ক্রিম। আপনারা কীভাবে পাইপিং ব্যাগের ভিতর ক্রিম সহজে ঢোকাতে পারবেন এটি আজকে আপনাদের সামনে দেখিয়ে দিব। আমি এখানে একটি পাইপিং ব্যাগের ভিতর নজেলটা ঢুকিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগটা আমার আগে থেকেই কেটে নিয়েছিলাম। এখন একটি গ্লাসের ভিতর পাইপিং ব্যাগ ঢুকিয়ে তার চারপাশে নিচু করে দিবেন। পাইপিং ব্যাগের ভিতরে একটু ফাঁকা করে দিবেন হাতের আঙুল দিয়ে। এভাবে পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ঢোকালে অনেক সহজভাবে ইজিভাবে ক্রিম ঢোকাতে পারবেন, কোনো ঝামেলা হবে না, ক্রিমটা পাইপিং ব্যাগের উপরে লেগে যাবে না। আমি এখানে গ্লাস নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। এভাবে ক্রিম ভরলে অনেকটা সহজভাবে আপনারা ক্রিম ঢোকাতে পারবেন পাইপিং ব্যাগের ভিতর। খুব সহজভাবেই ঢোকাতে পারবেন, কোনো ঝামেলা পোহাতে হবে না ক্রিমটা ঢোকাতে গেলে আপনাদের। ক্রিমটা সম্পূর্ণ ঢোকানোর পর আপনারা গ্লাস থেকে পাইপিং ব্যাগটা উঠিয়ে নেবেন। তারপরে একটু ঝাঁকি দিয়ে নেবেন যাতে ক্রিমটা নিচে পড়ে যায়। এখন আমি আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর ও পারফেক্টভাবে ক্রিমটা পাইপিং ব্যাগের ভিতরে ঢোকানো হয়েছে, কোনো ঝামেলা হয়নি। আর ক্রিমটা পাইপিং ব্যাগের উপরেও কোনো সাইডে লেগে যায়নি। আমি এখানে একটি গ্লাসের সাহায্যে কেকের উপর গোলটা তৈরি করে নিয়েছি। এখানে স্টিলের গ্লাস নিলে অনেকটা সুন্দর হবে, যদি অন্য কোনো গ্লাস নেন তার থেকেও স্টিলের গ্লাসটা নিলে তাড়াতাড়ি কেকের ক্রিমটা নরম, খুব তাড়াতাড়ি কেকের ক্রিমের উপর দাগটা পড়ে যাবে খুব সুন্দরভাবে। দেখুন কি সুন্দরভাবে একটা গোল তৈরি হয়ে গেছে কেকের উপরে। এখানে আপনি যে কেকের উপর যে দাগটা দিয়ে নিয়েছি আর কেকের লাস্ট বর্ডারের শেষ পর্যন্ত তার মাঝখানে যে অংশটা থাকবে সেই অংশ থেকে পাইপিং ব্যাগটা উঁচু করে দিয়ে কেকের লাস্ট বর্ডার পর্যন্ত নিয়ে তারপরে আবার কেকের যে দাগটা দিয়েছি ওই পর্যন্ত নিয়ে উঁচুর দিকে টান দিলেই কেকের এই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে 195 নম্বর নজেল দিয়ে। এভাবে আপনারা সব কয়টি ফুলের পাপড়ির মতো যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা করে নিতে পারেন। এই ডিজাইনটা অবশ্য অনেক সুন্দর লাগে, কেকের উপর যখন ডেকোরেশন করা হয় দেখতে অনেকটা সুন্দর, আবার ইজিভাবে খুব সুন্দরভাবে কেকের উপর ডেকোরেশন করা যায়। এখানে হুইপ ক্রিমটা যখন আপনারা তৈরি করবেন অবশ্যই ওই ক্রিমটা নরম থাকবে, নরম না থাকলে কিন্তু এই ডিজাইনটা করতে গেলে অতটা সুন্দর হবে না ও পারফেক্টভাবে তৈরি হবে না। তাই চেষ্টা করবেন ক্রিমটা যাতে শক্ত না হয়ে যায়, ক্রিমটা যাতে নরম থাকে, তাহলে সুন্দরভাবে ডেকোরেশনটা করতে পারবেন। যাদের ক্রিম তৈরি করতে গেলে গলে যায়, গরমে ক্রিম স্টিফ হয় না, অনেক সময় লাগে ক্রিম তৈরি করতে,
তাদের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে 3 মিনিটে কীভাবে টমেটো দিয়ে পারফেক্টভাবে খুব সহজে ক্রিম তৈরি করতে পারবেন, তার একটি ভিডিও দেওয়া আছে। আপনারা প্লিজ অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আশা করি কারোর হুইপ ক্রিম তৈরি করা নিয়ে আর কোনো টেনশন থাকবে না। খুব সহজে হুইপ ক্রিম তৈরি করতে পারবেন এবং পারফেক্টভাবে ক্রিম তৈরি হবে কোনো প্রকার ঝামেলা ছাড়া। মাত্র 3 মিনিটে আপনারা পারফেক্টভাবে হুইপ ক্রিম তৈরি করতে পারবেন। আজ থেকে আশা করি ওই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো হুইপ ক্রিম তৈরি করা নিয়ে প্রবলেম থাকবে না। এখানে আপনারা কেকের উপর যে দাগটা দেওয়া হয়েছে তার কেকের যে লাস্ট শেষ পর্যন্ত তার মাঝখান দিয়ে ক্রিমটা উঠাবেন ডেকোরেশন করার জন্য। আমি আবারও বলছি, এখানে যে দাগটা দেওয়া হয়েছে লাস্ট কেকের যে লাস্ট পর্যন্ত তার মাঝখান দিয়ে উঠিয়ে কেকের লাস্ট পর্যন্ত নিয়ে আবার দাগ পর্যন্ত নেবেন, তারপর উঁচুর দিকে একটু টান দিবেন, তাহলে সুন্দর একটি ডেকোরেশনটা হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে কেকের উপর একটি সুন্দর এবং সহজভাবে ডেকোরেশনটা হয়ে যাচ্ছে। চেষ্টা করবেন এখানে সবগুলোর সাইজ একই রকম দিতে, একটি ছোট একটি বড় দিবেন না, সবগুলোই একই রকম সাইজের দিবেন, তাহলে ডেকোরেশনটা অনেকটা সুন্দর লাগবে দেখতে। দেখুন কি সুন্দরভাবে খুব সহজে কেকের উপর জাস্ট 3 মিনিটের ভিতর ডেকোরেশন করা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা এভাবে 195 নাম্বার নজেল দিয়ে খুব সহজে কেকের উপর ডেকোরেশন করতে পারেন। এতে ডেকোরেশন খুব সহজভাবে এবং ইজিভাবে করতে পারবেন। কেকের উপর ডেকোরেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য বেশি দোয়া করবেন। আরও সুন্দর ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জন্য বেশি দোয়া করবেন, যাতে আমি যেন আপনাদের সামনে আরও নতুন ডেকোরেশন উপস্থাপন করতে পারি। দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।